নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৪২ নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোক অর্থাৎ ৪১ নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম একজন মুমুক্ষু শিষ্য যিনি গুরুর কাছে সংসার দুঃখ কষ্টে ক্ষতবিক্ষত হয়ে আশ্রয় নেওয়ার ব্যাকুলতা প্রকাশ করলে মহান গুরু সেই শিষ্যকে অভয় দেন এবং তার এই অভয়টি শিষ্যের কাছে পরম আশ্বাসবাণী। শিষ্যের প্রতি করুণাঘন দৃষ্টি মেলে ধরে তিনি বলেন, আমি থাকতে তোমার ভয় কি? সব ভয় ছুঁড়ে ফেলে দাও। মহান গুরু এভাবেই শিষ্যের আবেদনে সাড়া দেন। পরবর্তী শ্লোক অর্থাৎ ৪২ নম্বর শ্লোকে আমরা দেখব শিষ্যের মানসিক স্তর কীরকম হলে তিনি গুরুর কাছে সৎ উপদেশ লাভ করতে পারেন। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। বিদ্যান স তস্মা উপসত্তি মিয়ুষে মুমুক্ষবে সাধু যথোক্ত কারিণে প্রশান্ত চিত্তায় সমন্বিতায় তত্ত্বোপদেশং কৃপায়ৈব কুর্যাৎ। মহারাজজি লিখছেন, শরণাগত মুক্তি পিপাসু শাস্ত্রীয় উপদেশ পালনকারী প্রশান্ত চিত্ত ও সমযুক্ত বা সংযত ব্যক্তিকে শুধু কৃপালু হয়েই গুরু তত্ত্বোপদেশ দিয়ে থাকেন। এরকম যথার্থ মুক্তি পিপাসু ও শরণাগতকে ব্রহ্মজ্ঞ গুরু অবিলম্বে পরম সত্যের জ্ঞান বা তত্ত্ব উপদেশ দেবেন। কারণ এই জ্ঞান লাভের জন্যেই তো গুরুর আশ্রয় নেওয়া, আর শিষ্য নিজেকেও সত্য লাভের জন্য তৈরি করেছেন। তার ভিতর একদিকে যেমন মুক্তি লাভের সুতীব্র ইচ্ছা জেগেছে, অন্যদিকে তিনি শাস্ত্রীয় উপদেশগুলি মেনে চলার ব্যাপারেও তৎপর, অর্থাৎ মুমুক্ষবে সাধু যথোক্ত কারিণে। চরম সত্য উপলব্ধির জন্য যে নৈতিক ও ধর্মীয় গুণগুলির প্রয়োজন তাও তার আছে। তিনি প্রশান্ত চিত্ত ও সংযত, প্রশান্ত চিত্তায় সমন্বিতায়। তার মনটি অচঞ্চল ও বিক্ষেপহীন, সাধারণ মনের মতো একেবারেই নয়। সর্বোপরি সম দম ইত্যাদি 6টি সাধন সম্পদ তার মোটামুটি আছে। এসব গুণের অধিকারী শিষ্যকে কেবল কৃপা বশতই ব্রহ্মজ্ঞ গুরু পরম সত্যের সন্ধান দেবেন। কৃপা, 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 অন্য কোনো প্রেরণা তার মধ্যে কাজ করে না। এর জন্যে শিষ্যের কাছ থেকে তার কোনো প্রত্যাশা নেই, এমনকি ধন্যবাদ বা মৌখিক কৃতজ্ঞতাটুকুও তিনি আশা করেন না। গুরু থেকে শিষ্যে জ্ঞান এইভাবেই সঞ্চারিত হয়ে থাকে। গুরুর এই অহেতুক কৃপা ও তার নিঃস্বার্থ আচরণের সঙ্গে জাগতিক রীতিনীতির কোনো মিল নেই। নমস্কার, আজ এটুকুই। পরবর্তী পাঠে ৪৩ নম্বর শ্লোক পাঠ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।